হ্যালো বন্ধুরা, শান্তি, ভালোবাসা আর শুভকামনার বার্তা বহন করে ফুল। অপরূপ সৌন্দর্যের রানী ফুল। ফুল বিধাতার এমনই এক সৃষ্টি যা দেখলে যে কারোই মন ভালো হয়ে যেতে বাধ্য। আপনার মন খারাপ, কিছুক্ষণ ফুলের রাজ্য থেকে ঘুরে আসুন, দেখবেন আপনি আপনার মন ভালো হয়ে গেছে। কাছের কারো মন খারাপ, তাকে একতোরা তার পছন্দের ফুল কিংবা ফুলের মালা উপহার দিন, দেখবেন তার মনের আকাশ থেকেও মেঘ সরে গিয়ে সূর্যের আলো উকি দিতে শুরু করেছে। ফুলের বৈচিত্র্যময় রং, হরেক রকম গন্ধ, ফুলের উপর প্রজাপতির উড়ে বেড়ানোর মতো দৃশ্যগুলো কিভাবে যেন আমাদের বিষণ্ণ মনের জন্য প্রতিষেধক রূপে কাজ করে। তবে সেই ফুলও হতে পারে ভয়াবহ বিষাক্ত। তাই সুন্দরকে ভালোবাসার আগেই দেখে নিন এর ভেতরটাকেও। ফুল সুন্দর, সব সুন্দরই মধুরতা থাকে। ফুলের সৌন্দর্য দেখে কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নেই কোন ফুলটি তার স্বর্গীয় সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রেখেছে ভয়াবহ মৃত্যুফাত। কিছু কিছু সুন্দর ফুল জন্ম নেয় অসম্ভব তীব্র গরল বুকে নিয়ে, যা ঘটাতে পারে মানুষের মৃত্যু। 2014 সালে রহস্যজনকভাবে মারা যান যুক্তরাজ্যের এক মালি। তার মৃত্যুর রহস্য এখনো পুরোপুরি উদ্ঘাটিত হয়নি, তবে ধারণা করা হয়ে থাকে একটি বিষাক্ত ফুলের সংস্পর্শে আসার কারণেই তার মৃত্যু হয়েছিল। কাল্পনিক বিশ্বের আজকের ভিডিওতে পৃথিবীর এমনই বিষাক্ত ফুল সম্পর্কে আপনাদের বলতে চলেছি যেগুলোর বাহ্যিক রূপ আপনাকে মুগ্ধ করবে ঠিকই, কিন্তু ভেতরের রূপ হতে পারে আপনার মৃত্যুর কারণ। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। করবী। করবী ফুল আমাদের কাছে অত্যন্ত পরিচিত। এর ইংরেজি নাম ওলিয়েন্ডার। বিশ্বে নানা রং ও নানা আকারের ওলিয়েন্ডার রয়েছে, যেমন শ্বেত করবী, হলুদ করবী ও রক্ত করবী। এই ফুল দেখতে আকর্ষণীয় হলেও মানুষের শরীরে প্রচন্ড রকমের বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। এর মাত্র একটি পাতা খেলেই মানুষের মৃত্যু হতে পারে, কারণ আগাগোড়া বিষে মরা এই ফুল ও ফুলের গাছটি। তাই এই গাছের সব অংশই বেশিরভাগ মেরুদণ্ড প্রাণীর জন্য বিষাক্ত, কারণ এতে হৃৎপিণ্ডের ক্ষতিকারক গ্লাইকোসাইড থাকে। করবী ফুল নিয়ে মানুষের ইচ্ছাকৃত ও দুর্ঘটনাজনিত বিষক্রিয়ার অনেক ঘটনা জানা যায়। এই উপমহাদেশ ও অন্যান্য কিছু পার্শ্ববর্তী উপমহাদেশে করবী ফুলের বিষে আত্মহত্যা করার সংখ্যাটাও খুব একটা কম নয়। সামান্য পানির মাধ্যমেই নিজের বিষ মানবদেহে ছড়িয়ে দিতে পারে এই ফুলটি। দক্ষিণ ভারতের প্রচুর মানুষের আত্মহত্যার সঙ্গে এই ফুলটির নাম জড়িয়ে আছে। তবে করবী যে সমস্যার সৃষ্টি করতে পারে, একই সমস্যার সমাধানেও ঠিক তাকেই কাজে লাগানো সম্ভব। করবী ফুল গিলে ফেললে এর প্রভাবে হৃদস্পন্দন ধীর হয়ে যেতে পারে। অন্যদিকে একই ফুলের নির্যাস হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়া প্রতিরোধেও কাজে লাগানো যায়। পাশাপাশি মৃগীরোগ, অ্যাজমা, ম্যালেরিয়া প্রতিরোধকল্পেও এই ফুলের নির্যাস ব্যবহার করা হয়। রোডেনড্রন। রোডেনড্রন এশিয়ার নানা প্রান্তে পাওয়া যায়। এছাড়াও নর্থ আমেরিকার পাহাড়ি অঞ্চলে এই উদ্ভিদটির আধিক্য লক্ষ্য করা যায়। সমগ্র ভারতেই এই উদ্ভিদের আলাদা আলাদা 80টি প্রজাতির খোঁজ পেয়েছেন বিজ্ঞানীগণ। হিমালয় পর্বতের নানা রকম উচ্চতায় এই উদ্ভিদের নানা রকম আধিক্য দেখা যায়। পূর্ব হিমালয় অঞ্চলে সবচেয়ে বেশি এই গাছের অস্তিত্ব দেখা যায়। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় এই গাছের 19টি প্রজাতির খোঁজ ইতিমধ্যেই পাওয়া গেছে। এই ফুলটি সাধারণত শীতকালের শেষের দিকে ফুটতে শুরু করে। এই গাছটির চারপাশে সাধারণত মশ ও লাইকেন জাতীয় গাছের আধিক্য দেখা যায়। লাল রঙের অসম্ভব সুন্দর দেখতে এই ফুলগুলোর সবচাইতে বেশি দেখা যায় আমাদের পাশের দেশ নেপালে। এই ফুলটিকে নেপালের জাতীয় ফুলের মর্যাদা দেওয়া হয়েছে। নেপালের জাতীয় ফুল এটি। এতে মধু থাকে খানিকটা, তবে সেই সাথে অনেক বেশি বিষাক্ত। এর পাতাগুলো মুখে দেওয়ার সাথে সাথেই মুখ পুড়ে যায় মানুষদের। বমি এবং ডায়রিয়ার উপদ্রব তো হয়। এই ফুল মুখে দেওয়ার পরপরই দেখা যায় ছোট ছোট ফুসকুড়ি, যার শেষ পরিণতি গিয়ে দাঁড়ায় হৃদস্পন্দন থেমে যাওয়াতে। ওয়াটার হেমলক। প্রচন্ড বিষে ভরপুর ওয়াটার হেমলক। একে উত্তর আমেরিকার সবচেয়ে বিষাক্ত গাছও বলা হয়ে থাকে। ফুলগুলো বিষাক্ত হলেও ওয়াটার হেমলকের সবচাইতে বিষাক্ত অংশটি হচ্ছে এর শিকড়, যার মাধ্যমে মানুষের মৃত্যু হওয়াটা খুবই স্বাভাবিক। 2010 সালে লন্ডনে প্রেমিকাকে হত্যার দায়ে অভিযুক্ত হয়েছিলেন লাখবীর কাউর সিং। তিনি তার সাবেক প্রেমিকা লাখভিন্দর চিমাকে কোনো বন্দুক বা ছুরি দিয়ে খুন করেননি। তিনি বেছে নিয়েছিলেন বিষাক্ত ওয়াটার হেমলক। তিনি খাবারের সঙ্গে গাছের শিকড় রান্না করে চিমাকে খাইয়েছিলেন। এরপর থেকেই তার নাম হয় কারি কিলার। হেমলক ফুল দেখতে অনেকটা সাদা বা সবুজ ছাতার মতো। ভারতের দার্জিলিং এর পাহাড়ে ও পশ্চিমবঙ্গে এর দেখা মেলে, তবে ইউরোপ ও উত্তর আমেরিকাতেই বেশি দেখা যায়। এই গাছ 1 মিটার লম্বা ও আধা মিটার চওড়া হয়ে থাকে। সব ধরনের মাটিতেই জন্মে। এর বিষ পেটে যাওয়ার 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই লক্ষণগুলো প্রকাশ পায়। এই ফুলটির বিষ একবার শরীরে প্রবেশ করলেই বমি, মাথা ঘোরার সঙ্গে প্রচন্ড কাঁপুনি, এছাড়াও আরো নানা রকম প্রদাহ দেখা যায়। দ্রুত চিকিৎসা না নিলে মরণ ডেকে আনবে এই সুন্দর ওয়াটার হেমলক ফুলটি। তবে সবচেয়ে বিষাক্ত অংশ হচ্ছে এই ফুল গাছটির শেকড়। ফুলটিতে সিকোটক্সিন নামে এক ধরনের বিষ থাকে, যা মারাত্মক হৃদরোগের কারণ হতে পারে। চিকিৎসক না ডেকে আনলে খানিক সময়ের ভেতরে মৃত্যু হতে পারে এই ফুলটির বিষক্রিয়ায়। অটাম ক্রোকাস।
দেখতে অন্য ফুলের চেয়ে সুন্দর এবং বিষাক্ততায় ভয়াবহ এমন একটি ফুল হলো অটাম ক্রোকাস। অটাম ক্রোকাসের আরেক নাম নেকেড লেডি বা নগ্ন নারী। সাধারণত শরৎকালেই এ ফুল ফোটে। বসন্তের শেষে শীতের পূর্বে গাছের পাতাগুলো মরে যাওয়ার পর শুধু এই গাছের গোড়ায় পেঁয়াজের মতো কন্দ থেকে পাতাবিহীন বড় বড় কাণ্ডে সারি সারি ফুল ফোটে। গাছের পাতাগুলো মরে যাওয়া লতা বা পাতাবিহীন কাণ্ডগুলোর উপরিভাগে ফুল নিয়ে এক প্রকার নগ্নভাবে দাঁড়িয়ে থাকে। বহুদিন পর সেখান থেকে এই ফুল ফোটে বলে এর নাম নেকেড ওমেন বা নগ্ন নারী। ইউরোপের বিভিন্ন দেশে ফুল দেখা যায়। রূপসী এই ফুলের বিষে প্রথমে শুরু হয় কাঁপুনি, তারপর রক্তচাপ কমতে শুরু করে, অবশেষে হৃদস্পন্দন থেমে হতে পারে মৃত্যুও। ফুলটির কিছু উপাদান দিয়েও ঔষধ তৈরি হলেও ফুলটি খেলে তা মানুষের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আর্সেনিকের মতোই তীব্র এর বিষ। আর্সেনিক আক্রান্ত ব্যক্তি ও অটাম ক্রোকাসের বিষ পেটে যাওয়া ব্যক্তির লক্ষণগুলো একই। এ কারণেই চোখ ধাঁধানো বর্ণিল ফুলটি পরিচিত রূপসী মৃত্যু ফুল নামে। এ ফুলটির কিছু উপাদান দিয়ে ঔষধ তৈরি হলেও ফুলটি খেলে তা মানুষের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এবং এখন পর্যন্ত এ বিষের কোনো প্রতিষেধকও আবিষ্কৃত হয়নি। ধুতরা ফুল। আমাদের দেশে ঝোপে ঝাড়ে বা রাস্তার ধারে অযত্নে বেড়ে ওঠে ধুতরা গাছ। যাদের বাসার আশেপাশে এই ফুল গাছ থাকে তাদের অনেকেই গাছগুলো কেটে ফেলেন। যারা কাটেন না তারাও তাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে খুব সতর্ক করে দেন যেন তারা খেলার ছলে হলেও কোনোভাবেই এই ফুল মুখে না দেয়। কারণ ধুতরা ফুল দেখতে শুভ্র পবিত্র হলেও এটি একটি বিষাক্ত ফুল। বিষাক্ত গাছ হিসেবে ধুতরা গাছ খুব এগিয়ে। এতে আছে বিপজ্জনক মাত্রার ট্রোপেইন নামক বিষ। এই গাছের বিষক্রিয়ায় মানুষ বা পশু পাখির মৃত্যু পর্যন্ত হতে পারে। এ কারণে অনেক দেশই ধুতরার উৎপাদন, বিপণন ও বহন আইনত নিষিদ্ধ। বাংলাদেশে প্রতি বছর বহু লোক ধুতরা বিষে আক্রান্ত হয়ে থাকেন। এই ফুল খেয়ে মৃত্যুর ঘটনা অনেক শোনা যায়। তাই ধুতরা ফুলকে শয়তানের সিংহা বা ডেভিলস ট্রাম্পেটস বলা হয়। তবে আমাদের সাধারণ জ্ঞানে এই ফুল সম্পর্কে নেতিবাচক মনোভাব থাকলেও সৃষ্টিকর্তা মানুষের কল্যাণের জন্যই হয়তো একে সৃষ্টি করেছেন। পৃথিবীতে সৃষ্টিকর্তা যা কিছুই সৃষ্টি করেছেন তা মানুষের কল্যাণের জন্যই। যেমন ধুতরা ফুল বিষাক্ত হলেও ধুতরার বীজ থেকে চেতনানাশক পদার্থ তৈরি করা হয়। ভেষজ চিকিৎসায় এর ব্যবহার রয়েছে। চৈনিক ভেষজ চিকিৎসা শাস্ত্রে বর্ণিত 50টি প্রধান উদ্ভিদের একটি এই ধুতরা। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না এবং এর মধ্যে কোন ফুলটি আপনার কাছে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে কাল্পনিক বিষয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।